সৈকতের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাছ, সবুজ পাতা, ছোট আপেলের মতো ফল আর মিষ্টি গন্ধ। প্রথম দেখায় মনে হবে ক্লান্ত পথিকের জন্য প্রকৃতির সাজানো এক সুন্দর উপহার, কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে মৃত্যু। কারণ এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের রস শরীরে লাগলেও শুরু হতে পারে ভয়ঙ্কর জ্বালা। বৃষ্টির দিনে এর ছায়ায় দাঁড়ালেও বিপদ, পাতার গা বেয়ে পড়া পানিতে মিশে থাকতে পারে বিষ, আর কাঠ পোড়ালে সেই ধোঁয়াও চোখ অন্ধ করে দিতে পারে সাময়িকভাবে। এই গাছের নাম ম্যানচিনিল, অনেকে একে চেনেন মৃত্যুর গাছ নামে। প্রকৃতির সবচেয়ে সুন্দর অথচ সবচেয়ে বিপজ্জনক ফাঁদগুলোর একটি। এই গাছ দেখা যায় ফ্লোরিডার দক্ষিণ অংশ, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকার উপকূল ও ক্যারিবিয়ান দ্বীপগুলোতে। সাধারণত লোনা পানির ধারে, ম্যানগ্রোভ বন বা সৈকতের পাশে গুচ্ছ হয়ে জন্মায় এটি। ফ্লোরিডায় গাছটি এখন বিপন্ন তালিকায় আছে, তবে সংখ্যা কমলেও একটু কমেনি এর বিপদ। এই গাছের নামের পেছনেও আছে এক অদ্ভুত গল্প। স্প্যানিশ শব্দ ম্যানজানিয়া মানে ছোট আপেল। ফল ও পাতা দেখতে আপেলের মতো বলেই এমন নাম, তবে স্প্যানিশরা একে আরেক নামে ডাকতো, মৃত্যুর ছোট্ট আপেল নামে। নামটি শুনলেই বোঝা যায় এই ফল হতে পারে কতটা ভয়ঙ্কর। ম্যানচিনিল কখনো ছোট ঝোপের মতো থাকে, আবার কখনো 50 ফুট পর্যন্ত উঁচু হয়। ফলগুলো দেখতে এতটাই লোভনীয় যে অনেক পর্যটক ভুল করে এগুলোর কাছে চলে যান। মিষ্টি গন্ধ ও সুন্দর রং অনেককে বিভ্রান্তও করে, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে বিষ। এই গাছের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর কোনো অংশই নিরাপদ নয়। ফল, পাতা, কাণ্ড, সাদা রস সবকিছুতেই বিষাক্ত উপাদান রয়েছে। রস গায়ে লাগলে অনেক জ্বালা শুরু করে, এরপর চামড়ায় ফোসকা পড়ে, ব্যথা বাড়তে থাকে ধীরে ধীরে। বৃষ্টির সময় এই গাছের নিচে দাঁড়ানো বিপজ্জনক, কারণ পাতার উপর দিয়ে গড়িয়ে পড়া পানি শরীরে পড়লে চামড়ায় জ্বালা ধরতে পারে, আর কাঠ পোড়ালে যে ধোঁয়া বের হয় তা চোখে গেলে হতে পারে অন্ধত্ব, ফুসফুসে গেলে দেখা দিতে পারে শ্বাসকষ্ট। এ কারণেই যেসব এলাকায় ম্যানচিনিল জন্মায় সেখানে গাছের গায়ে প্রায় লাল দাগ দেওয়া থাকে। এই দাগ আসলে এক ধরনের নীরব সতর্কবার্তা। তবে এত ভয়ঙ্কর হয়েও ম্যানচিনিল একেবারে অকেজো নয়। স্থানীয় মানুষ আগে খুব সাবধানে এর কাঠ ব্যবহার করতেন। প্রথমে কাঠ রোদে শুকিয়ে বিষাক্ত রস দূর করা হতো, এরপর সেই কাঠ দিয়ে আসবাব তৈরি করা হতো। কিছু আদিবাসী গোষ্ঠী শিকারের তীরেও এই গাছের রস ব্যবহার করত। প্রকৃতিতেও এই গাছের ভূমিকা রয়েছে। সমুদ্র তীর ও জলাভূমিতে এটি বাতাসের ধাক্কা কমায়, মাটির ভাঙন ঠেকায়, অর্থাৎ মানুষের জন্য বিপজ্জনক হলেও প্রকৃতির ভারসাম্যে এর আলাদা জায়গা রয়েছে। অর্পিতা জাহান, RTV।